বন্ধুগণ আমার, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদেরকে আমি নামাজের জন্য বলেছি, সালাত কায়েম করার জন্য বলেছি, একবার দুইবার নয়, তোমাদেরকে 30 পারা কোরআনুল কারীমের ভিতরে 79 জায়গায় বলেছি আকিমুস সালাত, সালাত আদায় করো, সালাত নামাজ পড়ো। নামাজ ছাড়া কিন্তু তোমাদের কোনো গতি নাই, তোমাদের কোনো অগ্রসর নাই। নামাজ ছাড়া কিন্তু তোমরা কবরে যাইতে, কবরে জাহান্নামের ঘর হবে। কয় জায়গায় বলছেন? 79 জায়গায় আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। সোনার ভাইয়েরা আমার, নামাজের কত গুরুত্বপূর্ণ, নামাজের কত নসিহত, আমি একটা ঘটনা আমি আপনাদেরকে সামনে তুলে ধরব, পেশ করব। আল্লাহর এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ তালহা আনসারী। কি নাম ছিল? ভালো করে খেয়াল করবেন, আমি কথা বলবো, ভালো করে খেয়াল করবেন। নামাজের এই কথা বলবো, নামাজের কত গুরুত্ব, নামাজের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী। এক সাহাবী ছিল আব্দুল্লাহ তালহা আনসারী। ভালো করে খেয়াল করুন, গভীর মনোযোগ, কাজে লাগবে। সোনার ভাইয়েরা আমার, সোনার বন্ধুগণ আমার, আব্দুল্লাহ তালহা আনসারী প্রতিদিন ফজরের নামাজ যখন শুরু হয়ে যেত, মসজিদে নববীতে যখন প্রতিদিন ফজরের নামাজ শুরু হয়ে যেত, নামাজের পরে যাইতো, নামাজ শেষ করে আবার তাড়াতাড়ি বাসায় চলে যেত। কি করতেন? প্রতিদিন ফজরের নামাজ যখন শুরু হয় সবার পরে যায়, যখন সালাম ফিরানোর পরে আবু তালহা আনসারী আবার বাসায় চলে যায়। একদিন, 2 দিন, 3 দিনের পরে হযরত ওসমান গনি, হযরত ওমর ফারুক আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করে বলে, ওগো নবী, ওগো মায়ের নবী, আমাদের আপনার এক সাহাবী আব্দুল্লাহ তালহা আনসারী প্রতিদিন ফজরের নামাজের পরে আসে, পিছনে আসে, সালাম ফেরার সাথে সাথে আবার দৌড়ায় দৌড়ায় বাসায় চলে যায়। ওগো নবী, ওগো মায়ার নবী, আমরা আপনার কাছে আরজি পেশ করলাম। সকলেই আমরা নামাজ পড়ি এখানে। এখন আমাদের হারুন ভাই খুব ভালো মানুষ, দীর্ঘদিন ছিল, এখন দোয়া করি সবার জন্যই, সভাপতি সব। এখন যদি দেখি প্রতিদিন হারুন ভাই পিছনে আসে, আগে চলে যায়। উদাহরণ দিচ্ছি, সবাই ইমাম সাহেবের কাছে বিচার দিছে, হুজুর আমাদের হারুন ভাই পিছনে আসে, আবার আগে চলে যায়। আমরা আরজি পেশ করলাম, কেন যায়? আপনি একটু তথ্য নেন, যাচাই করেন। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, কিতাব সাক্ষী দিয়ে বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বললেন, আবু বকর রে, উসমান, ওমর ফারুক, তোমরা সকলেই চলো, আমরা আবু তালহা আনসারীর বাড়ির দিকে যাব। সুবহানাল্লাহ। নবী বললেন, আবু বকর, ওসমান গনি, ওমর ফারুক, তোমরা আমাকে আরজি পেশ করেছো, চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আবু তালহা আনসারীর বাড়ির সামনে যাব, ওনার বাড়িতে যাব। কেন রে? কোন কারণে? উনি নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আগে আগে, পিছনে পিছনে আবু বকর, ওসমান গনি, ওমর ফারুক সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যখন আবু তালহা আনসারীর বাড়ির দিকে রওনা দিল, আবু তালহা আনসারীর বাড়ির সামনে যায় যখন গেট লাগানো ছিল, এমনই সময় আবু বকর গেটের সামনে লক মারে। আল্লাহ নবী বলে, আবু বকর রে, বাড়ির দরজা লাগানো আছে, তুমি একটু বাড়ির দরজা টোকা দাও। সালাম পেশ করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর সুরে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। আবু তালহা রে, তোমার বাড়ির সামনে আমি দয়ার নবী, মায়ের নবী। সবাই চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমরা কারোর বাসায় যদি যাই, কখনো যাই, আগে সালাম পেশ করব।
একবার দুইবার নয়, তিনবার যখন সালাম দিয়েছেন আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, কোন উত্তর আসে না, বাড়ির ভিতর থেকে কোন উত্তর আসে না। উসমান গনি বলে, নবী গো, আপনি দয়ার নবী, মায়ের নবী, একবার দুইবার নয়, তিনবার সালাম দিয়েছেন, কোন উত্তর দেয় নাই। চলেন যাই, আমরা মসজিদ নববীতে ফিরে যাই। আমাদের আওয়াজ মনে হয় আবু তালহা আনসারী শোনে নাই। ওসমান গনি রাগান্বিত হয়ে গেছেন। দয়ার নবী, মায়ার নবী সালাম দিয়েছেন তিনবার, সালামের উত্তর নাই। নবী গো, চলেন আমরা চলে যাই, ফিরে যাই। আল্লাহর নবী, মায়ার নবী সাহাবাদেরকে সাথে নিয়ে যখন চলে যায়, করুণ সুরে ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা আনসারী। নবী গো, একটু দাঁড়ান নবী, আমি বাদবী হয়ে গেছে নবী। নবী যখন চলে যাবে, এমনই সময় আবু তালহা আনসারী মধুর সুরে ডাক দিয়ে বলে, সালাম দিয়ে বলে, নবী গো, দেরি হয়ে গেছে নবী, একটু দাঁড়ান, আমি আসছি নবী। চলে যাবে এমনই সময় সালাম দিয়ে আবু তালহা আনসারী বলে, নবী গো, আমি এসেছি নবী, একটু দেরি করে। দরজা খুলে দেওয়া হলো। আবু তালহা আনসারী সালাম দিয়ে বলে, নবী গো, আমার মায়ের নবী, আপনি যখন সালাম দিলেন, সালামের আওয়াজটুকু আমার কানের ভিতরে পৌঁছে গেছে। ও নবী, আমাদের কোনো পরনের পোশাক ছিল না গো নবী, একটা পরনের পোশাক, একটা পরনের পোশাক ছিল, একটা চাদর। আমি গর্তের ভিতরে, আমি আবু তালহা লুকায় ছিলাম, আর গর্তের উপরে আমার বেগম সাহেব, আমার স্ত্রী একটা চাদর পরিধান করে নামাজ পড়তেছিল। ও নবী, আমি কিভাবে গো আপনার সামনে আমি উপস্থিত হয়ে যাব? ও গো নবী, আমার স্ত্রী যখন সালাম শেষ হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, তাড়াতাড়ি করে আমার বেগম যখন ঘরের ভিতরে প্রবেশ করে, ও গো নবী, আমি একটা চাদর পরে আপনার সামনে আবু তালহা আনসারী হাজির হয়েছে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের কত গুরুত্ব! গরিব সাহাবী, একটা কাপড় ছিল, একটা কাপড় পরিধান করে যখন ফজরের নামাজ শেষ হয়ে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে যায়, আবু তালহা আনসারী গর্তের ভিতর প্রবেশ করে, সেই কাপড় পরিধান করে তার স্ত্রী নামাজ আদায় করে। আমাদের কত পোশাক, 5টা 10টা 12টা পর্যন্ত, কিন্তু আমরা নামাজ পড়ি না। নামাজের কত গুরুত্ব! আল্লাহর নবী যখন দরজার সামনে যখন দরজা টোকা মেরে বলে সালাম দেয়, আবু তালহা আনসারীর বুকটা ফেটে ফেটে যায়, বলতে পারে না। স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে, স্ত্রী তাড়াতাড়ি নামাজ শেষ করে গর্তের ভিতর প্রবেশ করে একটা চাদর পরিধান করে দয়ার নবী, মায়ের নবীর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। পিছন থেকে দরজার ভিতরে একটা ফাঁকা জায়গা ছিল, ফাঁকা দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে 2টা ছোট ছোট বাচ্চা গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে ফেলেছে। বাচ্চা 2টা করুণ স্বরে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দরজার সামনে দেখা যায় 2টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, রশি দিয়ে বেঁধে ফেলেছে, করুণ স্বরে কান্দে। ওমর ফারুক বলে, নবী গো, ও নবী, 2টা বাচ্চা গাছের সঙ্গে বেঁধে ফেলেছে, বাচ্চা 2টা কান্দে, চোখের পানি ঝেড়ে কান্দে। নবী গো, আপনি বলেন কি কারণে, কোন কারণে বাচ্চা 2টা বেঁধে ফেলেছে? নবী আমার বলে, আবু তালহা রে, আমি বললাম তুমি একটা কাপড় পরিধান করে নামাজ পড়েছো, একটা কাপড় পরিধান করে তুমি আমার সামনে এসেছো। আবু তালহা রে,
আবু তালহা, দুইটা ছোট ছোট বাচ্চা কেন তুমি গাছের সঙ্গে বেঁধে ফেলেছ? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আবু তালহা রে, এই সন্তান দুইটি কার? আবু তালহা বলে, মায়ার নবী, ও দয়ার নবী, এই ছোট ছোট সন্তান হলো আমার সন্তান। দয়ার নবী মায়ার নবী বলে, আবু তালহা রে, কেন রে গাছের সঙ্গে তুমি বেঁধে ফেলেছো? আবু তালহা আনসারী বলে, নবী গো, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমার জমি নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। নবী, আমার বাড়ির সামনে ইয়াহুদের দুইটা গাছ, খেজুরের গাছ আছে। এই গাছ থেকে খেজুর গুলো যখন টপ টপ করে পড়ে, আমার ছোট ছোট বাচ্চাগুলো বোঝে নাই, সেই খেজুর গুলো তারা প্রাণ করে। এই খেজুরের জবাব আমি দিতে পারবো না, সেই খেজুর গুলো খায়। খেজুর গুলো খাওয়ার কারণে আমি রশি দিয়ে আমি গাছের সঙ্গে বেঁধে ফেলেছি। আমি যখন নামাজে যাই, ওই সময় যদি খেজুর গুলো খেয়ে ফেলে, এই খেজুরের টাকা আমি দিতে পারবো না গো নবী। ও নবী, আমি যার কারণে আমি গাছের সঙ্গে আমার সন্তানদেরকে বেঁধে ফেলেছি। সকলেই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমান কত মজবুত! ইয়াহুদির খেজুর, সেই খেজুর আমার সন্তান খাবে, আমি দিতে পারবো না, যার কারণে বেঁধে ফেলেছে গাছের সঙ্গে। বন্ধুগণ, আমার ভালো করে খেয়াল করি, আমরা মুসলমান, আমরা আশেপাশে যাই, যেখানে যাই, মালিক না জানাই খেজুর খাওয়া ফেলাই, ফল খাওয়া ফেলাই। আল্লাহ নবী বলে, বান্দা রে, মালিকের অনুমতি ছাড়া তুমি ফল খাবে না, মালিকের অনুমতি ছাড়া গাছের ফল খাবে না, মালিকের অনুমতি ছাড়া কোনো কিছু খাবে না। মালিক না জানা যদি তুমি খাও, এটার হিসাব তোমার দিতে হবে। দয়ার নবী মায়ার নবী চোখের পানি ঝরে ঝরে কান্দে আর বলে, আবু তালহা রে, আমি নবী ঘোষণা করে গেলাম, আমি নবী বলে গেলাম, তুমি সর্বপ্রথম আমার সাথে তুমি জান্নাতে যাইবা। দুনিয়ার ভিতরে 10 জন সাহাবী জান্নাতে চলে যাবে ঘোষণা দিয়েছিলেন, তার ভিতরে 3 নাম্বার হলো তুমি আবু তালহা আনসারী। তোমার সার্টিফিকেট আমি নবী দিয়ে গেলাম, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইয়ের আমার, সোনার বন্ধুগণ আমার নবী, দয়ার নবী বলে, ও সাহাবারা রে, কেউ কি তোমরা আছো 2টা খেজুর গাছ কেনার মতো কোন ক্ষমতাবান সাহাবী আসুনি? সুবহানাল্লাহ। অনেকগুলো সাহাবা আমার নবী দয়ার নবী ঘিরে ফেলেছে। আবু তালহা আনসারী কেন পিছনে যায়, আগে চলে আসে? বিচার শুরু হয়ে গেছে তার কাছে। আল্লাহ নবী বললেন, চলো দেখে আসি। কেন সে পরে যায়, পরে আসে, আগে চলে যায় কেন? বন্ধুগণ আমার, ভালো করে খেয়াল করি, নামাজ কত গুরুত্বপূর্ণ। সাহাবী ওসমান গনি দাঁড়িয়ে বলে, নবী গো, আমি 2টা খেজুর কেনার জন্য আমি প্রস্তুত আছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে কত ভালোবাসে, আমার নবীরে কত মহব্বত করে। ওসমান গনি বলে, নবী গো, মায়ের নবী, আমার খেজুরের বাগানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ও নবী গো, আমি ওসমান গনি এই 2টা খেজুরের জন্য যদি 10টা বাগান চলে যায়, আমি ওসমান গনি 10টা বাগান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুমতি নিয়ে সাহাবী ওসমান গনি এবার দৌড়াইতে শুরু করলেন। এবার ইয়াহুদের বাড়ি ওসমান গনি হাজির হয়ে গেলেন। ওসমান গনি যে বলে, ইয়াহুদি রে, তোমার 2টা খেজুরের গাছ তুমি আমার কাছে বিক্রি করতে হবে। ইয়াহুদিরে বললেন, 2টা খেজুরের গাছ আমার কাছে বিক্রি করতে হবে, আমি কিনে ফেলবো।
ইয়াহুদি কায়দা পেয়ে গেছে গো, বলে 2টা খেজুরের গাছ তোমারে আমি দিতে পারি, কিন্তু আমাকে 100 খেজুরের গাছ দিতে হবে। কয়টা? 100। 2 কায়দা, কায়দা আছে না ভাই? আমরা মুসলমান মানুষ, আমার বাড়ির পাশে যদি 1 কাঠা জায়গা আমার খুবই প্রয়োজন, দরকার, দাম আছে 20,000 টাকা, কিন্তু ওই লোক বুঝবে তোমার প্রয়োজন লাগবেই, দাম চাবে 50,000 টাকা, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এমন কায়দা করা ঠিক না। এবার ইয়াহুদি কায়দা করে ফেলেছে, ওসমান গনির খেজুরের বাগানের অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। আমি যদি বলি 2টা খেজুরের জন্য 100 খেজুর আমারে দিতে হবে, 100 খেজুর যদি দাও গো ওসমান গনি, আমি তোমারে 2টা খেজুর আমি বিক্রি করে দিব। সাহাবী ওসমান গনি বলে, ইয়াহুদি রে, তুই 100 কেন খেজুরের গাছ চাইলি রে? ও ইয়াহুদি, যদি 1000 খেজুরের গাছ তুমি চাইতা, আমি ওসমান গনি তাও দিতে রাজি ছিলাম। সবাই চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ের নবী বলেছে, ওসমান গনি রে, 2টা খেজুরের গাছ তুমি আমারে কিনে দাও। ও ইয়াহুদি, 100 কেন 1000 খেজুরের গাছ যদি চাইতা, আমার ওসমান গনি তাও দিয়ে আমি 2টা খেজুরের গাছ কিনতাম। ইয়াহুদি রে, তোমারে আমি 100 খেজুরের গাছ তোমারে আমি দিয়ে দিলাম, কিন্তু 2টা খেজুরের গাছ তুমি আমার কাছে দিয়ে দিবা। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা, চাকু মারিল লবণ দিল তবু ছাড়ে না। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা আমার, এবার ওসমান গনি দৌড়ায়া দৌড়ায়া নবীর দরবারে হাজির হয়ে যা বলে, ওগো নবী, ওগো মায়ার নবী, আমি 10টা খেজুর না 2টা খেজুরের জন্য আমি 100 খেজুর আমি তারে দিয়ে দিলাম। ও নবী গো, আবু তালহারে ডাক দিয়ে বলে, আবু তালহারে, তোর সন্তান 2টা রশিগুলো খুলে দে, রশিগুলো খুলে দে, তোর সন্তান আর বেঁধে রাখতে হবে না, বেঁধে রাখতে হবে না। আবু তালহারে, তোর সন্তানগুলো খুলে দাও, মন মতো করে খেজুরগুলো পান করবে, যতদিন খেজুরের গাছ থাকবে ততদিন পর্যন্ত খেজুরগুলো ভোগ করবে। সবাই চিল্লা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন আমার নবী। আর আমরা গ্রামে যদি একজন অসহায় মানুষ থাকে, যদি বলি ভাই 100 টাকা দেন, 200 টাকা দেন, আর হিংসা করবে, কামাই করতে পারো না, টাকার জন্য আসছো। কেমন ভালোবাসতেন, মহব্বত করতেন ভাইরা। সোনার মায়েরা, আবু তালহা বলে, আবু তালহা রে, তোমার মতো ইমানদার, তোমার মতো গরিব মানুষ ছিল না। আবু তালহা, আমি নবী ঘোষণা করে গেলাম, তুমি আমার সাথে জান্নাতে চলে যাইবা। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমাদের সামনে যদি কোনো বিচার আসে, আমাদের সামনে যদি কোনো যদি আরজি আসে, আমরা আগে যাচাই করব, বাছাই করব, তার বিরুদ্ধে আমরা সমালোচনা করব, অন্যথায় তার বিরুদ্ধে আলোচনা করব না, গীবত করব না, অন্যায় অবিচার করব না। আগে নিজে দেখবেন, নিজে যাচাই বাছাই করবেন, তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। ঠিক না ঠিক?
ঠিক। একজন একটা কথা বললো যে আমাদের হাকিম ভাই এই কাম করছে, আগে আপনি উচিত কি হবে, এলাকাবাসীদের নিয়ে, লোকজনদের নিয়ে তথ্য নেওয়ার জন্য অন্যায়